হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টিপিসির বর্তমান অবস্থা কি এবং এটি কতদূর এগিয়ে যাবে বলে আমরা মনে করতেছি, বা এটির ট্রানজ্যাকশনটি মূলত শুরু হয়েছে কিনা, বা ট্রানজ্যাকশন যদি শুরু হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আসলে এটি কিভাবে ট্রানজ্যাকশন করতে পারি। তো ফার্স্ট কোশ্চেন যেটি হচ্ছে টিবিসি, আসলে আমরা যে টিবিসি কিনতেছি কেন, এটির ভ্যালু কি, বা এটি দিয়ে কি আসলে আমরা যা চিন্তা করতেছি সেটা সম্ভব? ওকে, আমার প্রথম অ্যান্সার হচ্ছে যে ইয়েস, এটি সম্ভব। এখন প্রশ্ন হতে পারে কিভাবে। ওকে, আমি আপনাদের দেখাবো যে কিভাবে আসলে টিবিসি আপনার ভ্যালুটা বাড়িয়ে দিবে, বা এটির যে ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু আছে সেটিকে আরো দিন দিন কিভাবে ইনক্রিজ করবে। তো প্রথমে যেটি হচ্ছে যে টিবিসির বর্তমান সিচুয়েশনটা দেখি, যেটি হচ্ছে গতকাল অনুযায়ী। যেমন হচ্ছে গতকাল একটি অনুসন্ধান করেছিল যে টিবিসির আপডেট, যেটা মোট ভেরিফাইড ইউজার সংখ্যা ছিল 1,63,196, আর এক টিবিসির ভ্যালু ছিল হচ্ছে আপনার 15,000 15,000 সরি, ওকে, $15,150। তো এখন কোশ্চেন হচ্ছে যে আসলে এই ভ্যালুটার মূল্য আছে কিনা, বা এটির না, বর্তমানে এটি এই মূল্যটা পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না টিবিসি আলটিমেট টার্গেট গিয়ে পৌঁছায়, 1 বিলিয়ন ইউজারে গিয়ে পৌঁছায়। সো এটি হতে সময় লাগবে। কিন্তু আপনি বর্তমানে যদি চিন্তা করেন, কিছু দেশে টিবিসির যে রিয়েল ভ্যালু আছে, তার মানে হচ্ছে এই ভ্যালু অনুযায়ী তারা সেল করতেছে। আবার হচ্ছে কিছু কিছু দেশে এটি কম করে সেল করতেছে, কিছু কেউ কেউ আবার যাদের স্টক আছে তারা আপনার খুব কম দামে বিক্রি করতেছে। তবে এরপরে দেখা যায় যে তারা $100-200 নিচে বিক্রি করতে চাচ্ছে না। যাদের স্টক আছে, সো স্টক হোল্ডার যারা আছে তারা হয়তো ডিসকাউন্টে দিচ্ছে, কিন্তু ডিসকাউন্ট থেকে কিনলে আপনার কিছু ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। যেমন যারা বলতেছে আমি অ্যাক্টিভিসি $1 দিয়ে বা এত সেন্ট দিয়ে বিক্রি করতেছি। সো আমার যেটা অনুরোধ বা আমার যেটা রিকোয়েস্ট হচ্ছে যে আপনার সেখান থেকে টিবিসি কিনবেন না। টিবিসি কিনবেন হচ্ছে সেই সকল ব্যক্তিদের কাছ থেকে যারা আপনাকে রিয়েল তথ্যটা আপ টু ডেট করতেছে, যারা আপনাকে সঠিক তথ্যটা দিতে পারতেছে, আপনি তাদের কাছ থেকে কিনেন। একটু বেশি হলেও বা আপনার কাছে একটু বেশি হলেও আপনি তার কাছে কেন কিনবেন? কারণ হচ্ছে আপনি যার কাছে কিনতেছেন তার কাছে ওয়ে আছে যে টিবিসিটা কিভাবে বিক্রি করা যাবে, কোথায় বিক্রি করা যাবে, কোথায় বিক্রি করলে আপনার বেশি প্রফিট আসবে, এটি কিন্তু তাদের জানা আছে। সো আপনি যদি 1 সেন্ট, 2 সেন্ট, 5 সেন্ট, $1 দিয়ে টিবিসি কিনেন, $5 দিয়ে টিবিসি কিনেন, সেই ক্ষেত্রে আপনি এই দামে তারা আপনাকে সাজেস্ট করবে না যে আপনি আমাকে মানে আমার হেল্প নেন বা আমি আপনাকে হেল্প করব। ওকে, সেটা হচ্ছে আমি যেটা করি আমি যেটা করি হচ্ছে আমার টিবিসি সেল রেট হচ্ছে $10। এক টিবিসি আমি $10 দিয়ে সেল করি। শুরুতে আমি সেল করতাম, যখন মানুষ সেল করতো 1 সেন্টে, $1, $2, তখন আমি সেল করতাম $5। কিন্তু এরপরে আমার রেট বেড়ে গিয়েছে হচ্ছে $8 গিয়ে। তারপরে বর্তমানে যেটি আছে হচ্ছে এটি $10। সো নেক্সট মান্থে দেখা যাবে যে আমি টিভিসি সেল করতেছি $15, এরপরে দেখা যাবে যে $20। কিন্তু কেন এই পার্থক্যটা কেন হচ্ছে? এই জন্য হচ্ছে কারণ আমি সেল করতে পারতেছি এবং আমি জানি কিভাবে সেল করতে হবে এবং টিভিসির ভবিষ্যৎটা কি। আমি কিন্তু আমার স্টক থেকে সেল করতেছি না, আমার স্টক আমি ঠিকই রেখে দিছি। আমি শুধু তাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি যারা টিভিসি সম্পর্কে জানেন এবং টিভিসি নিয়ে সামনে একটা প্ল্যান করে তার যে আলটিমেট লক্ষ্যটা আছে সেই লক্ষ্যে পৌঁছাবেন। শুধুমাত্র আমার টিবিসি সেল করার উদ্দেশ্য হচ্ছে সেটাই, যে আপনার কাছে অ্যাটলিস্ট এক টিবিসি থাকুক যেটি এখন আপনি কিনতে পারতেছেন। কারণ আমার কাছে সোর্স আছে, আমার কাছে ওয়ে আছে যে কোন সময় এই টিবিসি প্রাইসটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে, এবং আপনি যে লুজার হচ্ছে না এটি আমি কনফার্ম। আমার কাছ থেকে যারা টিবিসি কিনছেন তারা কখনোই লুজার হবেন না, কারণ তাদেরকে আমি বলে দিব যে এখন সময় হয়েছে আপনি এই সময় এই জায়গায় টিভিসিটা সেল করে দেন। কিন্তু ওই সময়টা এখনো আসেনি। আমি জাস্ট সাজেস্ট করতেছি আপনি টিভিসি কিনে জমিয়ে রাখেন, কারণ টিভিসি জমানোর এখনই সময়। আপনি যদি এই সময় না জমিয়ে রাখেন তাহলে একটা সময় গিয়ে খুব পস্তাতে হবে।
তখন দেখা যাবে যে টিবিসি আপনার কারো কাছে আছে, কিন্তু আপনি $100-200 নিচে কোনো টিবিসি কিনতে পারতেছেন না। তখন কিন্তু আপনার কাছে খারাপ লাগবে, কারণ তখন আপনি $100 দিয়ে কিনবেন হচ্ছে 1 টিবিসি, আর এখন $100 দিয়ে আপনি কিনতে পারতেছেন হচ্ছে 10 টিবিসি। সো ব্যাপারটা কিন্তু ভিন্ন। আমি যদি এই মুহূর্তে 1 টিবিসি $10 করে সেল করতে পারি, আমি 1 টিবিসি $100 দিয়ে সেল করার যোগ্যতা রাখি, কারণ আমি জানি কিভাবে এটি সেল করতে হবে। কিন্তু না, আমি এই মুহূর্তে করব না। আমি যেটা, আমার যে রেট যেটি হচ্ছে যে 1 টিবিসি সমান $10, আমি $10 রাখবো। হয়তো বা কয়েকদিন পরে আরো একটু বেড়ে যাবে, $12 হবে, $15 হবে, $20 হবে। এটা কিন্তু আমার যে দামটা, এটা বেড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে যে, কারণ আমার কাছে সোর্স বা আমার কাছে ইনফরমেশন আছে এটির ভ্যালুটা আসলে কি হওয়া উচিত এবং কি হবে। এটা ডিসকাউন্ট না আমাদের দেশের জন্য, কারণ হচ্ছে ডিসকাউন্ট হচ্ছে ওই সকল দেশের জন্য যারা নাইজেরিয়া থেকে ফিলিপিনে থাকে, তাদের কাছে অনেক স্টক হোল্ডার আছে, কারণ টিবিসিটা ওখান থেকেই ফিজি সময় অনুযায়ী শুরু হয়েছে। সো ওটা হচ্ছে তাদের বিষয়। যেমন আপনি যদি ফিলিপাইনে যান, ফিলিপাইনে অনেক শপ আছে যারা টিবিসি অ্যাকসেপ্ট করে। সো আপনি যদি সে ফর এক্সাম্পল আপনার কাছে 100 টিবিসি আছে যার ভ্যালু হচ্ছে কয়েক $1000, এখন কথা হলো আপনি ফিলিপাইনে চলে গেলেন, সেখানে যে মার্চেন্ট গুলো আছে আপনি ওখানে গিয়ে আপনি ইজিলি কেনাকাটা করতে পারেন, কারণ তারা টিবিসি অ্যাকসেপ্ট করে। ঠিক একইভাবে টিবিসি যখন আরো মার্চেন্ট চলে আসবে, আরো যখন শপ আসবে যারা টিবিসি অ্যাকসেপ্ট করবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য সুবিধা। আপনি বিশেষ করে আমরা বাঙালিরা কোথায় ঘুরতে যাই, থাইল্যান্ড, ব্যাংকক, হংকং, এই কান্ট্রিগুলোতে। সো ওই কান্ট্রিগুলোতে যখন মার্চেন্ট চলে আসবে, এক্সচেঞ্জ চলে আসবে, তখন কিন্তু আপনার এই দেশে $10 দিয়ে 1 টিবিসি কিনা মানে ওই দেশে আপনার $400-500 সমান। সো আপনি কেন টিবিসি কিনবেন না? কেন এই ভুলটা করবেন যে আপনি স্টক করতেছেন এই মুহূর্তে? আপনি ভেবেন, যেমন আমি যখন সর্বপ্রথম কিনেছিলাম, তখন হয়েছে যে 1 টিবিসি আমি $1-2 এরকম ভাবে কিনেছি। কিন্তু আজকে তো ভিন্ন। আমি যদি তাদের কাছে কিনতে যাই, তারা আমার কাছ থেকে এখন 20-30, আপনার $40-50-100 পর্যন্ত হাঁকাচ্ছে। এখন কথা হচ্ছে এই ডিফারেন্সটা কেন? কারণ হচ্ছে টিবিসি ভ্যালুটা বেড়ে যাচ্ছে। সো আমি আপনাদের সাজেস্ট করবো টিবিসিটা কিনেন, এবং সেই ব্যক্তির কাছে কিনেন যে ব্যক্তির কাছে তথ্য আছে, যে আপনাকে সবসময় হেল্প করতে পারবে ফিউচারে, যে হ্যাঁ এই মুহূর্তে টিবিসি সেল করার সময় হচ্ছে। আমি যেটা করি, আমার কাছ থেকে যারা টিবিসি কিনে, আমি সবসময় তাদেরকে বলি যে আপনার টিবিসি ধরে রাখি। যেমন আমি যার কাছ থেকে নিয়েছি সে অবশ্যই একজন ভালো মানুষ, কারণ হচ্ছে সে আমাকে সবসময় বলছে যে তুমি টিবিসি বিক্রি করো, তুমি টিবিসি ধরে রাখো, এটির ভ্যালু অবশ্যই বাড়বে। সো আমি সেটা ফলো করতেছি, সে অনুযায়ী আমি আর আউটপুটও পাচ্ছি। সো আশা করি আপনি আউটপুট পাবেন। আমাদের সাথে থাকেন, আমাদের গ্রুপের সাথে থাকেন, আর টিবিসি যত সম্ভব আপনি এই মুহূর্তে স্টক করে রাখেন। ওকে, এখন যেটা হচ্ছে যে মার্চেন্ট, যেমন হচ্ছে টিবিসি মার্চেন্ট সার্ভিসেস.com, এটি টিবিসির একটি মার্চেন্ট সার্ভিস, যেখানে যে সকল শপ ওনার বা যে সকল যারা বিক্রি করে তাদের এখানে অ্যাকাউন্ট আছে, যারা তাদের কোম্পানিগুলো ইনভেস্ট করে রাখছে যে হ্যাঁ আমরা টিবিসি অ্যাপ্রুভ করি। সেই ক্ষেত্রে হচ্ছে টিবিসি হোল্ডার যারা আছে তারা তাদের শপ থেকে কেনাকাটা করতে পারবে। সো এটি আস্তে ধীরে বিল্ড আপ হচ্ছে, ডেভেলপ হচ্ছে। এটি সময় নেবে, যদিও সময় নেবে, কারণ হচ্ছে বিটকয়েন যখন শুরুতে আসে তখন দেখা গেছে যে আপনার 1 বিটকয়েন 15 সেন্ট 5 সেন্ট এরকম সেল হয়েছে, কিন্তু শুরুর দিকে যারা আপনার বিটকয়েন গুলো কিনে রাখছে, সো তারা বুঝতে পারেনি এই বিটকয়েনের ভ্যালু বর্তমানে এখন $1200 হয়ে যাবে। সো যারা ধরেন যে 100, 200, 300 বিটকয়েন কিনে রাখছে, তাও তো এখন বিলিয়নিয়ার হয়ে গেছে। সো বিল গেটসও ভুল করেনি, সে সঠিক সময়ে ইনভেস্ট করে ফেলছে। এখন কথা হচ্ছে যে টিবিসিতে যে অনেক মিলিয়নিয়ার ইনভেস্ট করবে না, এর কোনো গ্যারান্টি নাই। সো যখন মিলিয়নিয়াররা এই টোটাল জিনিসটাকে কন্ট্রোল করা শুরু করবে, তার মানে হচ্ছে তারা ম্যাক্সিমাম পয়েন্টগুলো কিনে নেবে, সেই ক্ষেত্রে কিন্তু এটার ভ্যালু অবশ্যই বেড়ে যাবে। তো এখনই মুখ্য সময় আপনি টিবিসি অ্যাকাউন্ট করে ফেলুন এবং টিবিসি কিনে রাখুন, ধরে রাখুন, বিক্রি করার কোনো দরকার নেই। বিক্রি যদি করতে হয় অবশ্যই আপনি যে দামে কিনলেন তার চেয়ে বেশি দামে বিক্রি করুন। ট্রানজাকশনের উপর রাখুন, পিয়ার টু পেয়ার, ব্যক্তি থেকে ব্যক্তিতে ট্রানজাকশন করুন। এতে করে আপনি বুঝতে পারবেন টিবিসি কিভাবে ট্রানজাকশন হয়, তাহলে এটা ফিউচারে আপনার কাজে লাগবে।
ওকে, সো এটি হলো মার্চেন্টের বিষয়। আর টিবিসি আজকে ইউজার হচ্ছে 1,64,413 এখন পর্যন্ত, যেটা কালকে ছিল এই। আর এখন একটু দেখে নিব যে এক টিবিসি মানে কত ডলার দাঁড়াচ্ছে। যেমন কালকে ছিল হচ্ছে 15,150, যে সাইট অনুযায়ী আমরা ক্যালকুলেশন করতেছি, কারণ সাইট অনুযায়ী ক্যালকুলেশন করা আমাদের জন্য জরুরি। যদিও এটি সাইট অনুযায়ী ক্যালকুলেশন করে আমরা সেই ভ্যালুটা হয়তো এখনো পাচ্ছেন, কিন্তু যখন একদিন চলে আসবে তখন দেখা যাবে যে এখানে কিছু মডিফিকেশন হয়ে অ্যাটলিস্ট এখানে একটা ভালো রেট চলে আসবে। এইখানে আছে হচ্ছে, দেখি কালকের চেয়ে কমে গেছে কিনা, 15,150, 15,000। ওকে, কারণ কালকেরটা আমার রাতে নেওয়া হচ্ছে, এটা বিকাল 5টার পরে চেঞ্জ হয়ে যাবে। সো এখন আপনি এক টিবিসি মালিক মানে হচ্ছে 15,150 সাইট অনুযায়ী। এখন কথা হচ্ছে দেখুন যে টিবিসি ভ্যালুটা কিভাবে বেড়ে যাচ্ছে। সো আমরা একটা প্রজেকশনে চলে যাচ্ছি। আপনি টিবিসি দ্য বিলিয়ন কয়েন ডট ইনফো অথবা ডট ওআরজি, এটা হচ্ছে টিবিসির অফিসিয়াল সাইট। সো আমি এখানে ধরে নিচ্ছি যে আমার 1 ইউএসডি আছে, সো আমি গো দিয়ে দিলাম। এটি ডেইলি 1% থেকে 3% হারে বেড়ে যাচ্ছে। ফর্মুলাটা খুবই স্ট্রিক্ট ভাবে ফলো করা হচ্ছে এবং সেইভাবে কাজ করছে। এখন ধরেন আপনি $1 মালিক, ওকে। সো দ্বিতীয় দিনে এটা 1.03, তৃতীয় দিনে 1.06, এইভাবে 32 দিনে গিয়ে এটা দ্বিগুণেরও বেশি হয়ে যাবে। তখন আপনি চাইলে এটি তুলে ফেলতে পারেন, বিক্রি করে ফেলতে পারেন। অ্যাকচুয়ালি বিক্রি করা, তুলে ফেলা নয়, কারণ যেহেতু এখন এক্সচেঞ্জ চলে আসেনি, সো আপনি তুলতে পারবেন না, বাট আপনি বিক্রি করুন। তবে কিছু কিছু এক্সচেঞ্জ অলরেডি চলে আসছে যারা রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনার টিবিসিটা ট্রানজাকশন করতে দিচ্ছে, সেই ক্ষেত্রে অনেকে ভালো রেজাল্টও পাচ্ছে। তার মানে অরিজিনাল যে রেট আছে সেই রেট অনুযায়ী সে ট্রানজাকশন করতে পারতেছে। আপনি চাইলে আপনিও খোঁজ নিয়ে করে ফেলতে পারেন, তবে আমরা এটা সাজেস্ট করি না এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে বিক্রি করা মানে হচ্ছে বুকামি। আপনার যদি 5,000, 10,000, 15, 20,000 টাকা থাকে, 50,000 টাকা থাকে, আপনি টিবিসি কিনে রেখে দেন, নিশ্চিন্তে থাকুন, আপনার লাভ হবেই হবে। কারণ বাংলাদেশ তো এটা এখনো ওইরকম ভাবে এক্সপ্রেস হয়নি, কিন্তু যখন এক্সপ্রেস হবে তখন এটার ভ্যালুটা আলটিমেটলি সেই হারে বেড়ে যাবে। কারণ বাংলাদেশে প্রচুর ফরেক্স ট্রেডার আছে, প্রচুর কারেন্সি ট্রেডার আছে। সো টিবিসি যাদের হাতে আছে তারা বিক্রি করলে অবশ্যই একটা ভালো বেনিফিট পাবে, রাতারাতি লাখপতি হয়ে যাওয়ার মতো অবস্থা। সে ফর এক্সাম্পল আপনার 100 টিবিসি আছে, সো আপনি যদি $10 বা $20 করে সেল করেন, তাহলে চিন্তা করে দেখেন, ধরে নিচ্ছি আপনি 100 টিবিসি স্টক করেছেন, বা ধরে নিলাম বেশি না, আপনি 25 টিবিসি স্টক করেছেন, সরি, ধরেন আপনার স্টক করতে খরচ হয়েছে $10 করে, তার মানে হচ্ছে 250 টাকা ইন্টু 79 করে যদি ধরি, তাহলে হচ্ছে 19,750। ওকে, এটা আগামী 6 মাস পরে কেমন হতে পারে? সো আপনার 25 ইন্টু ধরেন যে আপনি সেল করতে কিনছেন 10, সো ধরেন আপনার অ্যাটলিস্ট 20, অথবা ধরলাম আমি কমিয়ে ধরলাম 15 করে, তার মানে হচ্ছে 375 বিয়োগ 250, তার মানে 125 আপনার 6 মাস পরে আলটিমেটলি লাভ থাকে। এটা হচ্ছে মিনিমাম। এখন এইখানে অনেক কিছু আছে, যখন ফরেন কান্ট্রিগুলো চলে আসবে, নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা, এইখান থেকে কেনা শুরু হবে, তখন তো ধরেন যে যারা স্টক আপনার ডিসকাউন্টে সেল করতেছে তাদেরগুলো তো মুহূর্তে শেষ হয়ে যাবে। সো ওই ক্ষেত্রে ভ্যালিড বা ভ্যালুয়েবল টিবিসি হোল্ডার কারা থাকবে? ফরেনাররা। তারা তো আর ওই রেটে বিক্রি করবে না, ওই 1 সেন্ট, 2 সেন্ট, $5, $1, $10 সেল করবে, তারা সেল করবে বেশি রেটে। সো ওই ক্ষেত্রে টিবিসি মার্কেটের সংকট দেখা দেবে। তখন আলটিমেটলি কেউ টিবিসি কিনতে চাইলে তাদের কাছে কিনতে হবে এবং রিয়েল ভ্যালুতে কিনতে হবে। এটা একটা লজিক যেটা চিন্তা করা উচিত, যে আমার যারা স্টেক হোল্ডার আছে তাদের কাছে তো টিবিসি সারা জীবন থাকবে না, তা তো বোকা, সহজ কথা। যে টিবিসির রিয়েল ভ্যালুটাই তারা বুঝতে পারতো, তারা এইভাবে সেল করতো না। আমরাই তো দেখা যাচ্ছে $1 দিয়ে কিনে এখন $10 করে বিক্রি করতে পারতেছি, এবং আমাদের কাস্টমার থাকবে, আসবে, এবং এটা ভ্যালু যত বাড়বে। ঠিক একইভাবে আপনার যারা কিনতেছেন তারাও আপনার এই ধরনের কাস্টমার পেয়ে যাবেন, যারা আপনার কাছ থেকে $20, $30, $40, $50 দিয়ে টিবিসি কেনার জন্য রেডি থাকবে। সো আপনি কেন মানে স্টক করবেন? অবশ্যই স্টক করে রাখবেন। সো
আশা করি আমার এই মানে ছোট ইনফরমেশনটা আপনাদের সবাই ভালো লাগলো। এই ভিডিওটি আপলোড করা হবে হচ্ছে আমাদের দ্য বিলিয়ন কয়েন দ্য বিলিয়ন কয়েন বাংলাদেশ কমিউনিটি, টিভিসি বাংলাদেশ কমিউনিটিতে এইখানে। তো আপনারা যেটি করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করুন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের গ্রুপ আছে, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, সেই গ্রুপে জয়েন করে অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যত সম্ভব আপনি টিভিসি স্টক করে রাখুন। আর টিভিসি স্টক করতে হলে আমার সাথে যোগাযোগ করুন, গ্রুপের অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন। খুব ভালো এবং সেফলি আপনি টিভিসি কিনতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, টিভিসির সাথে সাথে কিন্তু সেন্ড হয় না। এটি যখন সেন্ড করা হবে তখন আনকনফার্মড অবস্থায় থাকে। কনফার্ম হতে কারো তো 5 মিনিট লাগে, কারোটা 24 ঘন্টা লাগে, কারোটা আবার দেখা যাচ্ছে 48 ঘন্টার মতো লাগে। যদি কনফার্ম হয়, কনফার্ম দেখাবে, কনফার্ম হওয়ার পর আপনার অ্যাকাউন্টে ওইখানে আনকনফার্ম থাকতে পারে, কিন্তু বাট ওইটা কনফার্ম হয়ে যাবে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অবশ্যই টিভিসিটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আর সেফ ভাবে টিভিসি কিনুন, কোনো প্রতারণার শিকার হবেন না। প্রতারণার শিকার থেকে বাঁচার জন্য আমাদের কাছ থেকে টিভিসি কিনুন। আর সঠিক ইনফরমেশন জানার জন্য আমাদের গ্রুপের সাথে সংযুক্ত থাকুন, আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন। এখানে গ্রুপ ডিটেলস দেওয়া আছে, আপনি এই গ্রুপে জয়েন করবেন। যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন। টিভিসি কেনার জন্য অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। ধন্যবাদ।